আসসালামু আলাইকুম। আমি আজকে দেখাবো ঘিমা শাকের রেসিপি। তাতে আমি পেঁয়াজ কুচি নিয়েছি, রসুন থেতলে নিয়েছি, কাঁচামরিচ, ঘিমা শাক ভালো করে বেছে ধুয়ে নিয়েছি, আলু, ছোট আলু 4-5-6 টুকরো করে নিয়েছি। প্রথমে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, রসুন থেতলানো, তার উপর একটু লবণ হলুদ দিয়ে দিব, দিয়ে পরিমাণ মতো তেল দেব। এই শাকের ভিতর তেলটা একটু বেশি লাগে। ঘিমা শাকের মজা তেলে, আর আমরা জানি শাকের পুষ্টি তেলে দ্রবীভূত। তো শাক রান্না করলে আমি একটু তেলটা বেশি দিই। তো আলতো হাতে সমস্ত কিছু সুন্দরভাবে মেখে নেব। যত সুন্দর করে মাখানো হবে, ছোট মাছের ভাজির মতো, ততই শাকের ভিতরে সমস্ত কিছু সুন্দরভাবে ঢুকে যাবে। তার ভিতরে দিয়ে দিব ধুয়ে রাখা আলুগুলো দিয়ে ভালো করে মেখে পানি দিয়ে দিব, দিয়ে চুলাতে আমি বসিয়ে দেব, ছোট মাছের ভাজির মতো একদম। আপনারা ওইভাবে করে দেখবেন। ঘিমা শাক তো অনেকেই খায়, কিন্তু এভাবে একদিন করে দেখবেন, অনেক মজা লাগে। এটা আমার শাশুড়ি মায়ের রেসিপি, তার কাছ থেকেই শেখা। আমার শাশুড়ি ননদ তাদের কাছ থেকেই আমার রান্না শেখা, বেশিরভাগ রান্না। তো আমি ঢেকে দিয়েছি, তারপর ঢাকনা খুলে শাক আলু ফুটতেছে, তারপর আর একটু ঝোলটা শুকিয়ে এলে দেখবো আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলু যখন সিদ্ধ হয়ে আসবে তখন আমি শাক দিয়ে দিব উপর থেকে। আলতো হাতে ঘিমা শাকগুলো দিয়ে দিব, দিয়ে একটু নাড়াচাড়া করে আলুর সাথে মিশিয়ে নিব, সুন্দরভাবে মিশিয়ে নিব। শাক আলু মেশানো হয়ে গেলে আবার ঢেকে দেব। শাক আলু মেশানো হয়ে গেলে ঢেকে দিব, বেশিক্ষণ না। আলুটা সিদ্ধ হয়ে গেলে, পানিটা অর্ধেক হয়ে গেলে তারপর আমি শাক দিয়ে দিব উপর থেকে। শাকটা বেশিক্ষণ জাল দিতে হবে না, ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর 5 মিনিট পরে আবার ঢাকনা খুলে ফেলতে হবে, যাতে শাকের কালারটা ঠিক থাকে। বেশি সিদ্ধ হয়ে গেলে শাকের কালার নষ্ট হয়ে যাবে। তো আমি আবার আর একটু নেড়ে দিব সুন্দর করে। আলু শাক ছোট মাছের ভাজির মতো, বেশি নাড়লে আবার দেখা যাচ্ছে শাকগুলো ভেঙে যাবে, কিন্তু ওইভাবে না, আলতো হাত দিয়ে সুন্দর করে নেড়ে দিতে হবে। তেল ওঠা ওঠা ভাব হয়ে এলে তখন ছোট মাছের ভাজির মতো কড়াইটা এদিক ওদিক দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এগুলো ভাজিটা অনেক সুন্দর হবে। আপনারা ওইভাবে ট্রাই করবেন।